আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমরা অনেক সময় ঘুমের মধ্যে বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। আমাদের এই স্বপ্নের বিভিন্ন স্বপ্ন দেখি এবং আমাদের এই স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি, অনেক সময় ভালো স্বপ্ন দেখি। তো আমাদের মধ্যে আমরা কেউ এটা বুঝতে পারি না যে আমি যে স্বপ্নটা দেখলাম সেটা ভালো নাকি মন্দ। আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি, আমরা নিজেরা মনে করি যে এটা হয়তোবা খারাপ স্বপ্ন, কিন্তু আসলে এটি ভালো স্বপ্ন, বা আমরা এটা বোঝার আমাদের কোনো উপায় থাকে না, বা আমাদের দ্বারা বোঝা সম্ভব না যে আমি যে স্বপ্নটা দেখলাম সেটা ভালো নাকি মন্দ। তো আজকে আপনাদেরকে আমি স্বপ্নের কিছু ব্যাখ্যা বলে দেব। স্বপ্নে যদি কোনো ব্যক্তি বৃষ্টি হতে দেখে তাহলে তার ব্যাখ্যা কী? এটার অনেক ধরন হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে তাহলে সেটার ব্যাখ্যা কী? অথবা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নির্দিষ্ট কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে তাহলে তার ব্যাখ্যা কী? অথবা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নিজে বৃষ্টিতে ভিজছে বা বৃষ্টির মধ্যে ভিজতেছে তাহলে তার ব্যাখ্যা কী? অথবা কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে বৃষ্টি তার শরীরের কোনো নির্দিষ্ট অংশের মধ্যে হচ্ছে তাহলে তার ব্যাখ্যা কী? আজকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সুতরাং আপনারা সঙ্গেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই ও বোন, কথা লম্বা না করে আমরা মূল আলোচনাটি শুরু করি। সম্মানিত দিনী ভাই ও বোন, মূল আলোচনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন। আমরা সর্বপ্রথম আলোচনা করব, যদি কোনো ব্যক্তি স্বপ্নে বৃষ্টি হতে দেখে তাহলে তার ব্যাখ্যা কী? স্বপ্নে বৃষ্টি হতে দেখা এটি রহমতের আলামত, এটি একটি ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি সে স্বপ্নে দেখে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে তাহলে এটি তার উপরে রহমতের আলামত। আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না, শুধু নির্দিষ্ট একটি মহল্লায় বা নির্দিষ্ট একটি জায়গার মধ্যে নির্দিষ্ট একটি এলাকায় বৃষ্টি হচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কী? তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে ওই এলাকার মধ্যে অচিরেই অভাব নেমে আসবে, দুর্ভিক্ষ চলে আসবে, এটি দুর্ভিক্ষের আলামত। আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নিজেই বৃষ্টির মধ্যে ভিজতেছে তাহলে তার ব্যাখ্যা কী? তাহলে তার ব্যাখ্যা হচ্ছে যে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন, এটি রহমত বর্ষণ করার একটি আলামত। অন্য এক ব্যাখ্যায় পাওয়া যায় যে ওই ব্যক্তি অচিরেই অনেক ধন সম্পদের মালিক হবে। আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে বৃষ্টি শুধু তার মাথার উপরে পড়ছে, অন্য কোথাও পড়ছে না, শুধু মাথার মধ্যে তার বৃষ্টি পড়ছে, তাহলে এর ব্যাখ্যা কী? তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে এই লোকটি অত্যন্ত পাপাচারী, পাপী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরার 173 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আমতারনা আলাইহিম মাতারা ফাসাআ মাতারুল মুনদারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি, আর এই বৃষ্টি বর্ষণটা তাদের জন্য কতই না মারাত্মক ছিল। সুতরাং যদি কোনো ব্যক্তি তার মাথার উপরে যদি নির্দিষ্টভাবে তার মাথার উপরে বৃষ্টি হতে দেখে তাহলে এটি অমঙ্গলের আলামত। এতে বোঝা যায় এই লোকটি পাপাচারী। এর ব্যাখ্যা হচ্ছে এই লোকটি পাপী এবং পাপাচারী, অচিরেই তার তওবা করে পাপকে ছেড়ে দিয়ে হেদায়েতের পথে আসা তার জন্য কর্তব্য। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও দেখে আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে, আপনি সামান্য কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।